আসসালামু আলাইকুম। মির তৌফিক হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। গ্রাউন্ড 7 শিরোনাম দেখছিলেন, এবার বলছি পুরো খবর। 1% ভোটারদের সমর্থন প্রমাণিত না হওয়ায় মনোনয়ন বাতিল হয়েছে ডাক্তার তাসনিম জারা সহ অনেক স্বতন্ত্র প্রার্থীর। ঢাকা মহানগরের 15টি আসনে 194টি মনোনয়নের মধ্যে 129টি বৈধ, 63টি অবৈধ, স্থগিত হয়েছে 2টি। আচরণবিধি লঙ্ঘন হলেও কমিশন একটি দলের প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে বলে অভিযোগ জামায়াত এবং এনসিবির প্রার্থীদের। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। ঢাকা 6 আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের মধ্য দিয়ে শুরু হয় দিনের কার্যক্রম। বিএনপি জামায়াতের 6, 7, 8, 9, 10 আসনের প্রার্থীদের বৈধতা দেয় বিভাগীয় কমিশনার। পরে বিএনপি প্রার্থীরা তাদের অভিব্যক্তির কথা জানান। ইনশাআল্লাহ ঢাকা 17 জনগণ আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনে বিপুল ভোটে আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানকে তারা বিপুল ভোটে নির্বাচিত করবে। সব রাজনৈতিক দল সব প্রার্থী সমান সুযোগ পাচ্ছে, সে ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারও সংকল্পবদ্ধ, প্রশাসনও আপনার তাদের দায়িত্বে নিয়োজিত। এখানে কোনো বিভ্রান্তি তৈরি করার কোনো সুযোগ আছে বলে আমার কাছে এখনো মনে হয়নি। প্রতিহিংসার বাইরে, প্রতিশোধের বাইরে যে রাজনীতি, সেই রাজনীতির চর্চা যেন আমরা আনতে পারি মাঠে। এবারে নির্বাচনের প্রভাব বিস্তার, পেশিশক্তি ও কালো টাকা বন্ধে কমিশনকে পরামর্শ দেয় এনসিপি ও জামায়াতের বৈধ প্রার্থীরা। এ সময় ইসির সমালোচনাও করেন তারা। নিরাপত্তা নিয়ে আমরা শঙ্কিত রয়েছি এবং যারা আমাদের সাথে কাজ করছেন তারাও নিরাপত্তা নিয়ে শঙ্কিত রয়েছেন। বাংলাদেশের বড় ধরনের শোডাউন হচ্ছে পলিটিক্যাল পার্টিগুলোর। আমরা সে বিষয়ে নির্বাচন কমিশনকে আহ্বান জানাবো, যদি আপনি দায়িত্ব পালনে কোথাও অপারগতা দেখেন বা কোথাও থেকে প্রেশার ফিল করেন, জনগণের সামনে আসুন, জনগণকে চেহারা দেখান। রিটার্নিং অফিসাররা এবং প্রশাসন নিরপেক্ষ থাকছে না কোনো জায়গায়। কাজে প্রশাসন যদি তার নিরপেক্ষ হারিয়ে ফেলে, তাহলে নির্বাচন সুষ্ঠুভাবে হওয়ার আশঙ্কা দেখা দেয়। রাজনৈতিক দল ভোটারদেরকে আস্থার মধ্যে নিয়ে আমি মনে করি যৌথভাবে কাজ করতে হবে। তরুণদেরকে মাঠে নেমে পড়তে হবে, আর হাতে সময় নেই। মাত্র 40 দিন পর আমাদের এই জাতির ভাগ্য নির্ধারণ হতে চলেছে। জেলার 5টি আসনে 44টির মধ্যে 30টি বৈধ, 12টি অবৈধ আর একটি মনোনয়ন স্থগিত করা হয়েছে। এখন থেকে কাজ করা প্রয়োজন, সেই বিধি অনুযায়ী আমি কাজ করব। নিয়ম বহির্ভূত কোনো কাজ আমি করব না। আমি সব প্রার্থীকেই সম্মান করে বলতে চাই, সবাই শক্তিশালী। আমি ভোটাররা নির্ণয় করব কাকে বলতে। ধামরাইয়ের প্রত্যেকটা ছেলে এবং মেয়েকে সত্যিকার অর্থে ইফেক্টিভ ওয়েতে কারিগরি শিক্ষাটা অ্যাভেলেবল করতে চাই। ঢাকা 12, 13, 14, 15, 16তেও বিএনপি জামায়াত ও তাদের শরিকদের বেশিরভাগকেই বৈধতা দেয় রিটার্নিং কর্মকর্তা। স্বতন্ত্রদের অনেকেই 1% সমর্থনের বিষয়টি প্রমাণ করতে না পারায় মনোনয়নের বৈধতা পাননি। রাইট টু ইনফরমেশন ওভাবে থাকে না। যারা এত কষ্ট করে স্বাক্ষর দিয়েছেন তাদের জন্য নির্বাচন কমিশন কোনো উপায়ও রাখে নাই জানার যে তিনি কোন আসনের ভোটার। সেটার সাথে আমি মোটেও জড়িত না। এটা পুরো পারিবারিক একটা প্রতিষ্ঠান, ফিলান্থ্রপিক্যাল, এবং সেই ফিলান্থ্রপিক্যালের জন্য হয়তো তারা ঋণ নিয়েছেন, কিন্তু আমি সেটার কোনো মালিকানা নই। ঢাকা মহানগরের 15টি আসনের 194টি মনোনয়নের মধ্যে 129টি বৈধ, 63টি অবৈধ, স্থগিত 2টি। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে চলছে মনোনয়নপত্র যাচাই বাছাই। বগুড়া 6 ও ঢাকা 17 আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। এছাড়া দেশের বিভিন্ন আসনে দলীয় এবং স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই করে প্রার্থিতা বৈধ কিংবা বাতিল করা হয়েছে। ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্ট। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে বগুড়া জেলা রিটার্নিং কর্মকর্তা। সকালে বগুড়া 6 ও 7 আসনের মনোনয়ন যাচাই বাছাই কার্যক্রমে এ তথ্য জানান তিনি। বৈধ ঘোষণা করা হয় জামাতে ইসলামের প্রার্থী আবিদুর রহমান সোহেলের মনোনয়ন। এ সময় ইসলামী আন্দোলন, জাতীয় সমাজতান্ত্রিক দল, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের প্রার্থীর মনোনয়নপত্রের তথ্যে গরমিল থাকায় বাতিল ঘোষণা করে রিটার্নিং কর্মকর্তা। এক আসনে 3 জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছিলেন। ঠাকুরগাঁও রিটার্নিং কর্মকর্তা মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামাতের প্রার্থী দেলোয়ার হোসেনের। জামাতে ইসলামের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে কুমিল্লা রিটার্নিং কর্মকর্তা। একই সাথে মনোনয়নে অসামঞ্জস্য থাকায় 31 প্রার্থীর মনোনয়ন বাতিল করেন তিনি। বরিশালে এবি পার্টির প্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তা। একই সাথে বিএনপি প্রার্থী জয়নুল আবেদিনের মনোনয়নও বৈধ ঘোষণা করা হয়।
মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে তথ্য ঘাটতি, ঋণ খেলাপি, ট্যাক্স অনাদায় ও 1% ভোটারের স্বাক্ষর সঠিক না থাকায় চট্টগ্রামের বিভিন্ন আসনের 11 জন প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তা। বাতিল করেছে জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদের মনোনয়ন। নোয়াখালী 1 আসনে বিএনপি প্রার্থী ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন এবং 2 আসনে জয়নুল আবেদিন ফারুকের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তা। ভোলা 3 আসনে বিএনপি প্রার্থী মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে। গাজীপুর 2 আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুল করিম রনির মনোনয়ন বৈধ হয়েছে। বাতিল হয়েছে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জমা দেয়া বিএনপি নেতা সালাউদ্দিন সরকারের মনোনয়ন। চাঁদপুর 2 আসনে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে বিএনপির প্রার্থী মোহাম্মদ জালাল উদ্দিনের বৈধ এবং বিএনপির বিদ্রোহী প্রার্থী তানভীর হুদা সহ জামায়াতের মনোনয়ন অবৈধ ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তা। রংপুর 5 আসনে বিএনপি প্রার্থী অধ্যাপক গোলাম রব্বানী এবং জামাতে ইসলামের প্রার্থী মাওলানা গোলাম রব্বানীর মনোনয়ন বৈধ হয়েছে। মনোনয়ন যাচাই বাছাই শেষে পঞ্চগড় 1 আসনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মোহাম্মদ সার্জিস আলমের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তা। খাগড়াছড়ি আসনে বিএনপি ও জামাত সহ 7 প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। বাতিল করা হয়েছে স্বতন্ত্র প্রার্থী সমীরন দেওয়ানের মনোনয়ন। লালমনিরহাট 3 আসনে বিএনপি প্রার্থী আসাদুল হাবিব দুলু এবং জামাতে ইসলামের প্রার্থী আবু তাহেরের মনোনয়ন বৈধ হয়েছে। ফরিদপুর 4 আসনের 10 প্রার্থীর মধ্যে 5 জনের মনোনয়ন বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। মেহেরপুরের 2 আসনে এনসিপি ও বিএনপির বিদ্রোহী প্রার্থী সহ 5 জনের মনোনয়ন বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তা। আমাদের 6 জনের মধ্যে 5 জনকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের 1 ও 2 আসনের জাতীয় পার্টির প্রার্থী ও 3 আসনে জেএসডির প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তা। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। দাফনের 4 দিন পরও খালেদা জিয়ার কবর জিয়ারতে আজও মানুষের ঢল দেখা গেছে। ফুলের শ্রদ্ধা জানিয়েছেন তারা। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, শ্রমজীবীদের কল্যাণে কাজ করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া। আগামীতে সেই ধারা বজায় রাখবে বিএনপি। আর কারাগারে নির্যাতন করে বিএনপি চেয়ারপারসনকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার অভিযোগ করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিকেলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত করেছেন এনটিভির চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী। ইফতেখার রেজার রিপোর্ট। ফুলে ফুলে ছেয়ে গেছে পুরো কবর। 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা জানাতে সবাই ফুলের ঝাঁপি হাতে নিয়ে সকাল থেকে আসতে শুরু করেন জিয়া উদ্যানে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে মানুষের ঢলও। দূর দূরান্ত থেকে এসেছেন অনেকে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছে জাতীয়তাবাদী শ্রমিক দল। এ সময় তিনি বলেন, শ্রমজীবীদের কল্যাণে কাজের ধারাবাহিকতা বজায় রাখবে বিএনপি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজেকে শ্রমিক বলে ঘোষণা করে আমাদের সবাইকে সম্মানিত করেছিলেন, মর্যাদা দিয়েছিলেন। আর এই শ্রমজীবী মানুষের জন্য তার অসংখ্য অবদান আছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াও শ্রমজীবী মানুষের জন্য অনেক কিছু করেছেন। তারা যে পথে যেভাবে এদেশের মানুষের জন্য কাজ করেছেন, আমরা যেন সেই কাজটা সম্পন্ন করতে পারি। বেগম খালেদা জিয়ার কবরে ফুলেল শ্রদ্ধা জানায় জাতীয়তাবাদী মহিলা দল। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, কারাগারে চিকিৎসা না দিয়ে বেগম জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। অনেক দুঃখ, সংকট, চাপ, হুমকির মুখেও জনগণকে ছেড়ে না যাওয়ার যে দৃষ্টান্ত, সেটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি দেখিয়েছেন। পায়ে হেঁটে তিনি কারাগারের মধ্যে গিয়েছিলেন। সেই কারাগারের মধ্যেই চক্রান্ত হয়েছে, ষড়যন্ত্র হয়েছে, তার চিকিৎসা দিতে দেওয়া হয়নি, তার ভুল চিকিৎসা দেওয়া হয়েছে। কেন এই নেত্রী তিলে তিলে ধীরে ধীরে মৃত্যুর মুখে পতিত হলেন? এদিন শ্রদ্ধা জানান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব ও এনটিভির চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলী। ফাতেহা পাঠ শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় মোনাজাত করেন তিনি।
ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীকে গ্রেফতার সহ 4 দফা দাবিতে মার্চ ফর ইনসাফ কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চ। বিকেলে রাজধানীর ফার্মগেট এলাকা থেকে কর্মসূচিটি শুরু হয়। এরপর কারওয়ান বাজার, বাংলা মোটর, মগবাজার, মতিঝিল হয়ে শাহবাগে এসে কর্মসূচি শেষ হয়। কর্মসূচি থেকে হাদি হত্যাকাণ্ডে জড়িতদের 24 দিনের মধ্যে বিচারের আওতায় আনা, বাংলাদেশে কর্মরত ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিল, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে থাকা আওয়ামী লীগ দোসরদের চাকরিচ্যুত করার দাবি জানানো হয়। 6 জানুয়ারি পর্যন্ত সারা দেশে চলবে মার্চ ফর ইনসাফ কর্মসূচি। এছাড়া 7 জানুয়ারি থেকে সর্বাত্মক আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। শহীদ হাদি হত্যার বিচার নিয়ে তাড়াহুড়ো করার সুযোগ নেই। জড়িতদের বিচারের আওতায় আনতে সরকার সচেষ্ট বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। সকালে মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে বিভিন্ন সরকারি দফতরের প্রধানদের সঙ্গে মত বিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন। এর আগে দক্ষিণ কোটগাঁওয়ে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। পরে তিনি শহরের উত্তর ইসলামপুর এলাকায় জুলাই আন্দোলনে শহীদ 3 জনের কবর জিয়ারত করেন এবং শহীদ পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন। বিচার হচ্ছে আমার একটা জিনিস যেটা নিয়ে তাড়াহুড়া করার কোনো সুযোগ নেই, তবে অবশ্যই আমরা চেষ্টা করবো ফেরত নিয়ে আসতে। এখনও কিন্তু আমরা 100% নিশ্চিন্তভাবে বলতে পারছি না, অন্তত হোম থেকে আমাকে এটা বলে না যে অমুকখানে আসছে সে গিয়ে। আমরা ইন্ডিকেশন পেয়েছি ইন্টারোগেশন থেকে যে তারা সম্ভবত পার হয়ে গেছে। তো খুব সুনির্দিষ্ট জায়গা যদি আমরা আইডেন্টিফাই করতে পারি তাহলে বলতে পারতাম ভারতকে যে অমুকখানে আসে তাকে ফেরত দিয়ে দাও। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশ জুড়ে শোক অব্যাহত। 3 দিনের রাষ্ট্রীয় শোক শেষ হলেও বেগম খালেদা জিয়া রয়েছেন মানুষের স্মরণ, মোনাজাত এবং প্রার্থনায়। বিএনপি নেত্রীর সংগ্রামী জীবনকে স্মরণ করে দোয়া মাহফিলের আয়োজন করেছে লায়েন্স ইন্টারন্যাশনাল ও মাল্টিপল জেলা 315 বাংলাদেশ। জুবায়ের প্রধানের রিপোর্ট। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শনিবারও তাকে স্মরণ ও দোয়া মোনাজাত করেন শোকার্ত মানুষেরা। তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে লায়ন্স ইন্টারন্যাশনাল ও মাল্টিপল জেলা 315 বাংলাদেশ। এ সময় বেগম জিয়ার সংগ্রামী জীবনকে স্মরণ করেন আলোচকরা। স্যাক্রিফাইস, তার প্যাশন যেন আমাদের আগামী প্রজন্মকে একটা সুন্দর ভবিষ্যৎ উপহার দিতে সাহায্য করে, এই আজকে যাচ্ছি দোয়া আপনাদের। ওনার কাছ থেকে শেখার মতো অনেক কিছু আছে। গণতন্ত্র, আপসীন ব্যক্তিত্ব, সব দিক দিয়েই উনি আসলে শিক্ষণীয় বিষয়। উনি একজন বড় মাপের মানুষ ছিলেন, যার কারণে আমরা বিশ্বাস করি যে আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করবেন। ওনার জন্য আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আমরাও দোয়া করব আল্লাহ যাতে ওনাকে ব্যস্ত নসিব করেন। দোয়া মাহফিলে খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় তার অবদানকে স্মরণ করা হয়। এ সময় বেগম খালেদা জিয়ার নিরাপত্তায় দায়িত্ব পালন করা সাবেক সিএসএফ সদস্য মোহাম্মদ আশরাফ হোসেন খান হীরা বিএনপি চেয়ারপারসনের সাথে কাটানো সময়ের স্মৃতিচারণ করেন। যেটা আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমার কেন জানি মনে হচ্ছে লাখো বাংলাদেশের বহু তরুণের মতন, অনেক মানুষের মতো যারা মা হারা হয়েছেন, আমিও মনে হয় তাদের মধ্যে একজন, আমিও মা হারা হয়েছি। দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাতে বেগম খালেদা জিয়ার পরকালীন শান্তি কামনায় প্রার্থনা করা হয়। জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, ঢাকা। দেশি পণ্যকে রফতানিমুখী করার জন্য সরকার নানান পদক্ষেপ নিয়েছে জানিয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেছেন, পণ্যের মান উন্নয়নে আরও গুরুত্ব দেওয়া উচিত। রাজধানী পূর্বাচলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে 30তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন তিনি। পণ্যের গুণগত মান ঠিক রেখে ব্যবসায়ীরা ক্রেতাদের সন্তুষ্ট করবে বলে আশা উপদেষ্টার। উদ্যোক্তাদের আহ্বান জানান বৈচিত্র্যময়, সাশ্রয়ী এবং জনবান্ধব পণ্য উৎপাদনে বিশেষ মনোযোগ দেওয়ার। বাণিজ্য মেলা উদ্বোধন শেষে স্টল ঘুরে দেখেন তিনি। মেলায় 300-র বেশি প্রতিষ্ঠান স্টল নিয়েছে। বাংলাদেশ ছাড়াও 6 দেশের 12টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে এই মেলায়। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।